প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অলরেডি গুচ্ছ পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তোমরা আজকে যারা সিএনইটি এক্সাম দিয়েছো, সবাই এক্সাম দিয়ে চলে এসেছো এবং অনেকে কোশ্চেন করতেছিল, ভাইয়া কাটমার্ক কিরকম আসতে পারে, কিরকম মার্কে আমাদের চান্সটা হতে পারে। তো এটা হচ্ছে কি, কাটমার্কটা আসলে আমরা এক্স্যাক্টলি বলা যায় না, আমরা একটা প্রেডিকশন করে বলতে পারি যে কত মার্কস হলে তোমার চান্সটা হতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা আজকে বেশ কিছু জিনিস দেখবো। সেটা হচ্ছে তোমাদের মোট আবেদন করেছে বা 23,961 জন, মানে 23,900 প্লাস, ধরতে পারো 24,000-এর কাছাকাছি। এবং এখানে তোমরা মোট আসন পাবো 2500 প্লাস থাকবে তোমাদের মোট আসন। এবং এই 2500 আসনের বিপরীতে তোমাদের আসন প্রতি লড়াই থাকবে 9 জন। অর্থাৎ তুমি যদি একটা সিট পেতে যাও তাহলে তোমাকে 8 জনকে হারাতে হবে। এটা গেল বেসিক একটা ধারণা। এখন তোমার এখানে বিশ্ববিদ্যালয়ের দিকে যদি দেখো, তোমার এখানে তিনটা সেক্টর তুমি ভার্সিটিগুলো পাবা। একটা হচ্ছে জনপ্রিয় ভার্সিটি, একটা হচ্ছে মিড রেঞ্জ, এবং একটা হচ্ছে একদম নতুন যে ভার্সিটিগুলো হচ্ছে, ঠিক আছে, বেশ কিছু বছর ধরে চলতেছে এই ভার্সিটি। এখন এই ভার্সিটিগুলোর ক্ষেত্রে কিন্তু কাটমার্ক আলাদা আলাদা হবে। আমি একটা সর্বসমষ্টিক ভাবে তোমাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করবো। তো দেখো, ফার্স্ট কিন্তু বাংলা দেখি। বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন। এবং বাংলা ছিল 15টা। এই বাংলা 15টার মধ্যে আমার যতটুকু মনে হয়েছে তোমাদের 7 থেকে 8টা পারা উচিত। ঠিক আছে, 7 থেকে 8টা, তুমি 7টা ধরে নাও, বাংলা 7টা। ইংরেজিও 15টা ছিল, ইংরেজির মধ্যেও তোমার 7 থেকে 8টা পারা উচিত। এটা এভারেজ প্রশ্ন হয়েছে আমাদের, মানে আমার মতে আর কি। এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের অনেকের কাছে কঠিন মনে হতে পারে, অনেকের কাছে সহজ মনে হতে পারে। এবং হিসাব বিজ্ঞান যদি দেখো, হিসাব বিজ্ঞান অনেকের কাছে কঠিন মনে হয়েছে এবং অনেকে আমাকে বলেছিলেন। ঠিক আছে, তো আমি 35টার মধ্যে ধরে নিলাম যে 20টা হিসাব বিজ্ঞান 20। এবং ব্যবসায়ী সংগঠন যদি ধরো, ব্যবসায়ী সংগঠনও তুমি 20টাই ধরে নাও, যে ভাই এখানে আমি 20টাই ধরলাম, কম করে আমরা ধরতেছি। ঠিক আছে, মার্ক কিন্তু এদিক ওদিক হতে পারে, জাস্ট যে একদম হুবহু মিলে যাবে এরকমটা আসলে হয় না। তাহলে দেখো যে এই ব্যবসায়ী সংগঠন 20 এবং হিসাব বিজ্ঞানে 20 কত হয়, 20 হচ্ছে 40। এবং বাংলা ইংরেজিতে 7 7 14 তুমি 15 ধরতে পারো। অর্থাৎ তোমার এখানে 55 চলে আসতেছে ভাই। ঠিক আছে, মানে তোমার 55 মার্কস চলে আসছে। তুমি যদি এই কম করে ধরো তবু তোমার 55 আসতেছে। এখন এটা গেল সর্বসমষ্টি, মানে সবার ক্ষেত্রে। এখন তোমার জনপ্রিয় ভার্সিটি এবং হচ্ছে মিড রেঞ্জ এবং হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়, এইসব ক্ষেত্রে যদি যাও, তুমি জনপ্রিয় ভার্সিটি পেতে চাইলে তাহলে তোমাকে 60 থেকে 65 পেতে হবে। ঠিক আছে, 60 থেকে 65 প্লাস হতে পারে, 60 থেকে 65, এটা যারা জনপ্রিয় ভার্সিটি পেতে চাও। এবং মিড রেঞ্জে যখন ভার্সিটি আসবা তখন তোমার দেখা যাবে যে 60 প্লাস মাইনাস হবে। কত হবে? 60 প্লাস মাইনাস হবে, মিড রেঞ্জের ভার্সিটিগুলো পেয়ে যাবে, মানে 58, 59, 60 এরকম। এবং নতুন যে ভার্সিটিগুলো আছে এগুলো তুমি 55 প্লাস হলে তোমার একটা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি আছে, লাস্ট পর্যন্ত হলেও হয়তো তুমি সাবজেক্ট পেয়ে যাবে। এই জন্য ভাই আমি আগেই বলেছিলাম যে গুচ্ছ যে কোনো ইউনিটে তোমার 50%, প্রায় অলমোস্ট 50% মার্ক হলে তোমরা একটা সিট তুমি পেতে পারো। দেখো এই কমার্সেও হয়তোবা বলতেছি যে 55 প্লাস হলে তোমাদের চান্সটা হয়ে যাবে 54, 55, 56 এরকম হলে চান্স হয়ে যাবে। অর্থাৎ তোমার 50%-এর খুবই কাছাকাছি। ঠিক আছে, তো এই জন্যই এখনো যাদের পরীক্ষা বাকি আছে, সায়েন্সের বলো আর্টসের বলো, জাস্ট একটা কথা মনে রাখবা যে 50% মার্কস যদি তুমি পেয়ে যাও তাহলে তোমার চান্স, তার পসিবিলিটি অনেক আগায় যাবে। এবং আজকে যারা পরীক্ষা দিয়েছো, অনেকে সেকেন্ড টাইমার ছিল এবং অনেকে ফার্স্ট টাইমার। যারা সেকেন্ড টাইমার ছিল তাদের তো সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেল, তোমরা এখন তোমাদের জীবনে নতুন একটা ডিসিশন নিতে হবে। এবং যারা ফার্স্ট টাইমার ছিল, কোথাও চান্স পাও না এবং আজকের পরীক্ষাটা তোমাদের মন মতো হয় নাই, তারা একটা কথাই বলবো যে আবার নতুন করে প্রিপারেশন নাও এবং নতুন করে পড়াশোনাটা শুরু করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের সামনে ভালো কিছু হবে। তাহলে আমরা সর্বোপরি এটা বলতে পারি যে তোমাদের কাটমার্ক, মানে একদম লাস্ট পর্যন্ত ধরো তাহলে 55 প্লাস হলে তোমাদের ইনশাল্লাহ একটা সাবজেক্ট চলে আসার পসিবিলিটি অনেক বেশি থাকবে, এটা আশা করা যাচ্ছে। এটা জাস্ট একটা প্রেডিকশন। ঠিক আছে, যার কারণে তোমাদের যাদের 55 প্লাস রয়েছে তোমরা একটু নিশ্চিন্তে থাকতে পারো, হয়তো বা লাস্ট পর্যন্ত একটা সাবজেক্ট পাবে। তো সবার জন্য শুভকামনা এবং দোয়া থাকবে, এবং সামনে আরো যে যে পরীক্ষা দিবা ইনশাআল্লাহ বেশি প্যানিক না হয়ে ভালো মতো পড়াশোনা করে নিজের সর্বোচ্চটা দিয়ে পরীক্ষা দেওয়ার ট্রাই করবা। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।